আপনি কত ধীরে চলছেন সেটা কিন্তু কোনো ব্যাপার নয়, যতক্ষণ না আপনি থেমে যাচ্ছেন। জীবনে কখনো থামা যাবে না। এগিয়ে যেতে হবে নিজেদের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে। আজকে ভিডিওর শুরুতে এই কথাটা বলার কারণ হচ্ছে কি জানেন? আজকে হচ্ছে হলো মঙ্গলবার। ঢাকার অনেক শপিং মল প্লাস হচ্ছে দোকানপাট একটা সাইডে অফ থাকার কারণে কিন্তু আজকের দিনে রাইড শেয়ারের যে ট্রিপগুলো সেগুলো একটু কম থাকে। এইজন্য আজকে এই জিনিসটা দিয়ে শুরু করলাম যে আজকে হয়তোবা ট্রিপ রিকোয়েস্ট একটু কম আসবে। আজকে হয়তোবা ইনকামটা একটু কম হবে। তাই বলে কি আজকে আমরা বেরোবো না? তাই বলে কি আজকে আমরা থেমে যাবো? না, যতক্ষণ পর্যন্ত আমি না থামছি ততক্ষণ পর্যন্তই হচ্ছে হলো আমাদের যেই আ জীবনটা আরকি সেটা হচ্ছে সবসময় চলতে থাকবে, তাই না? সো যা হোক না কেন এটা হচ্ছে কিছু ইন্সপিরেশনাল কথাবার্তা যেগুলো আপনাদের জন্য আমি মাঝে মধ্যেই বলি। আ আজকে হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক ৮ঃ০০। তো চলুন শুরু করা যাক আজকের দিনের ভিডিও। আর আজকে কত কি ইনকাম হয় এবং কত কি খরচ হয় জানতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আর বেশি না করি, সরি কি বলতেছি? সো আর বেশি দেরি না করি, চলুন শুরু করা যাক আজকের দিনের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বটম হিস্ট্রি এর সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। যাবেন যেন কোথায়? 226। হ্যাঁ, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনের প্রথম ট্রিপটা আমরা নিয়েছিলাম উত্তরা থেকে, আসলাম হলো গুলশান ১। ১২.৭২ কিলো দূরত্ব ছিল এই ট্রিপে এবং ভাড়া এসেছিল ২২৬ টাকা ৮১ পয়সা। আজকে মঙ্গলবার, আজকে আবার ঢাকার একটা সাইড অফ। সো দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম আজকের দিনের দ্বিতীয় ট্রিপ। আছি হচ্ছে বর্তমানে মহানগর। গিয়েছিলাম তো প্রথম ট্রিপে গুলশান ১, ওখান থেকে একটু খাওয়া দাওয়া করলাম। তারপর এখান থেকে আসলাম হচ্ছে মহানগর। এখন এখান থেকে একটা ট্রিপ নিয়ে যাব হচ্ছে হলো বসুন্ধরা। সো দেখা যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে। যাবেন যেন কোথায় ভাই? আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরো একটা ট্রিপটা আমরা নিয়েছিলাম হচ্ছে মহানগর থেকে এবং আসলাম হলো বসুন্ধরা। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের ৮.১৬ কিলো। ভাড়া এসেছে ১৬২ টাকা ৪৬ পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। আপনাদের ওইদিকে এই যে ডি ব্লকের ৪ নম্বর রোড হচ্ছে আটকানো, যার কারণে ঘুরে আসা লাগলো এই সাইড দিয়ে। জানি না, মানে রাস্তায় দিয়ে মানে আটকায় দিছে, মনে হয় কাজ করবে। ১৫৮। ৫০০ তো খুশি নাই, ২০০ হলেও দেওয়া যাবে, অসুবিধা নেই। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম পাঠাওয়ের প্রথম ট্রিপ এবং আমাদের আজকের দিনের তৃতীয় ট্রিপটা নিয়েছিলাম বনশ্রী থেকে, আসলাম হলো বাংলা মোটর। ৬.৮৫ কিলো দূরত্ব, ১৩৪ টাকা এসেছিল ভাড়া, যেখানে পিক আপ বোনাস ছিল ১৪ টাকা। যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না এই ট্রিপে। পাঠাওয়ের নেট কমিশন কাটছে ২১ টাকা ১৬ পয়সা, সুতরাং এই ট্রিপ থেকে আমাদের টোটাল আর্নিং ১৩৪ টাকা ১৯ পয়সা। ও সরি, ভাড়া ছিল ১৫৮ টাকা, আমি পাইছি ১৩৪ টাকা। সো দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। আলহামদুলিল্লাহ নিয়ে এলাম আজকে দিনে আরো একটা ট্রিপটা নিচ্ছি হচ্ছে ধানমন্ডি থেকে, যাব হলো খিলগাঁও। যাত্রী এখনো আসেনি, আগে যাত্রী আসুক তারপর যাত্রীকে পিক আপ করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই ট্রিপে আমরা কত টাকা কমিশন দিলাম, প্লাস হচ্ছে এই ট্রিপ থেকে আমাদের টোটাল আর্নিং কত হলো। যাবেন যেন কোথায় ভাই? খিলগাঁও। হ্যাঁ, ২০০ টাকা ভাই। থ্যাংক ইউ। যাবেন যেন কোথায় ভাই? মহাখালী।
বেরোতেই হবে তো এদিক দিয়ে, না? আচ্ছা আচ্ছা, 180 ম্যাম। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনে আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে গোরান থেকে, আসলাম হলো মহাখালী। 9.25 কিলো ছিল দূরত্ব, ভাড়া এসেছিল 192 টাকা। যাত্রী ডিসকাউন্ট ছিল এই ট্রিপে 15 টাকা, এবং পাঠাও নেট কমিশন কাটছে 19 টাকা 29 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 173 টাকা 58 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। ও হ্যাঁ, এর আগে একটা ট্রিপ দিছি, সেটা তো ডিটেলস শেয়ারই করি নাই। আগের ট্রিপটা যেমনটা বলছিলাম ধানমন্ডির থেকে নিয়ে শেষ করছিলাম খিলগাঁওয়ে, 9.08 কিলো দূরত্ব, ভাড়া এসেছিল বরাবর 200 টাকা। যাত্রীর কোনো ডিসকাউন্ট ছিল নয় ট্রিপে। ওয়েটিং ফি ছিল 5 টাকা 83 পয়সা। পাঠাও নেট কমিশন কাট ছিল 29 টাকা 68 পয়সা। সুতরাং ওই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং হয়েছিল 168 টাকা 20 পয়সা। যাবেন যেন কোথায়? এই যে। হুম হুম, জি, হ্যাঁ, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট হলাম আজকের দিনে ছোট্ট একটা ট্রিপটা নিয়ে আসলাম হচ্ছে মহাখালী ডিওএইচএস থেকে, আসলাম হলো সড়ক ভবন, এটা হচ্ছে তেজগাঁওয়ে। টোটাল দূরত্ব ছিল 3.18 কিলো, ভাড়া এসেছে 88 টাকা 09 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। না, আমি নিচ্ছি, সামনে নিচ্ছি। যাবেন যেন কোথায়? এটাই নামবেন না? আচ্ছা, 122। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনে আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে মহানগর থেকে, আসলাম হলো বসুন্ধরা। 7.47 কিলো ছিল দূরত্ব, ভাড়া এসেছিল 139 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 19 টাকা, পাঠাও নেট কমিশন কাটছে 13 টাকা 96 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 125 টাকা 63 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। উত্তরা যাবেন না? থ্যাংক ইউ। 9.16 কিলো, 196 টাকা ভাড়া, ডিসকাউন্ট আছে। কথা আটকায় যাচ্ছে, এতক্ষণ জ্যামে থেকে অবস্থা আসলে খারাপ হয়ে গেছে। ডিসকাউন্ট হচ্ছে যাত্রী 15 টাকা, পাঠাও নেট কমিশন 9 টাকা, সর্বমোট এই ট্রিপ থেকে আর্নিং 186 টাকা 84 পয়সা। এখন আর কোনো ট্রিপ নাই, তো চলেন দেখা যাক আজকে সারাদিনে আমরা কত টাকা ইনকাম করেছি। ঘড়ি কাটায় যখন সময় বিকাল 3টা বেজে 58 মিনিট, তখন আমরা শেষ করলাম আমাদের আজকের দিনে রাইড শেয়ারিং। আজকের দিনে আমরা টোটাল বাইক চালিয়েছি 65.87 কিলো, এবং এর বিপরীতে আমরা ইনকাম করেছি 1300 টাকা, এবং পার কিলোতে ইনকাম হয়েছে 19 টাকা 73 পয়সা করে, যা কিনা মঙ্গলবার হিসেবে এবং বর্তমানে রাইড শেয়ারিং হিসেবে অনেক ভালো একটা ইনকাম। সো যাই হোক না কেন, এই ছিল আজকে রাইড শেয়ারিং এর সম্পূর্ণ ডিটেলস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।